হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই অন্নপূর্ণা যোজনার ফর্ম অলরেডি ফিল আপ করে ফেলেছেন কিংবা হয়তো ফিল আপ করবেন। তো সবার জন্যই এই ভিডিওটা। আপনারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকেই অনেক রকম ভুল করছেন। তো বাকি অন্যান্য জায়গায় ভুল করলেও হয়তো আপনারা টাকা পেয়ে যেতে পারেন, কিন্তু প্রধান কয়েকটি বিষয় রয়েছে, সেই সমস্ত অপশানগুলো যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনাদের ফর্ম বাতিল হতে পারে এবং আপনারা টাকা নাও পেতে পারেন। তো প্রধান যে বিষয়গুলো রয়েছে সেগুলোই আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই অবশ্যই একটু স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি। তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। সাথে বেল আইকনটিও প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদের প্রথমেই জানাতে চাই যে ইংরেজি ফর্ম এবং বাংলা ফর্ম দুটো ফর্মই একই। আপনারা হয়তো অনেকেই ইংরেজিতে ফিল আপ করবেন, আমি আপনাদেরকে সুবিধার্থে বাংলা ফর্মে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে পরিবার পিছু কটি ফর্ম আপনারা জমা করবেন। তো আমি আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যে প্রত্যেক পরিবার পিছু একটি ফর্মই জমা পড়বে। দুটো ফর্ম বা তিনটে ফর্ম বা তার থেকে বেশি ফর্ম আপনারা জমা করবেন না। অনেকেই কি করছেন যে একটি পরিবারে হয়তো শাশুড়ি মা রয়েছেন একজন এবং একজন হয়তো বৌমা রয়েছেন। তো সেক্ষেত্রে আপনারা দুজনের জন্যেই কিন্তু আলাদা আলাদা ফর্ম আপনারা ফিল আপ করছেন এবং জমা করছেন। বা হয়তো একটা পরিবারে একটা মা রয়েছেন এবং মেয়ে একজন রয়েছেন। তো সেক্ষেত্রে হয়তো দুজনেই হয়তো অন্নপূর্ণা যোজনার জন্য আপনারা যোগ্য রয়েছেন এবং দুজনেই আলাদা আলাদা কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করছেন এবং জমা করছেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আলাদা ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা প্রত্যেক পরিবার পিছু একটি ফর্মই জমা করুন। যতজনই আপনারা অ্যাপ্লাই করবেন কিনা একটা ফর্ম থেকেই অ্যাপ্লাই করা যাবে। আলাদা ফর্ম জমা করলে কিন্তু সেই ফর্ম বাতিল হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে পরিবার বলতে কি বোঝানো হচ্ছে? তো দেখুন, আপনাদেরকে আমি জানাতে চাই যে একটি জায়গায় যদি আপনাদের রান্না হয়, অর্থাৎ রান্না যদি আলাদা জায়গায় না হয়, একই জায়গায় রান্না হয়, তাহলে সেটা হচ্ছে একটা ফ্যামিলি। অর্থাৎ আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলে দিই, ধরুন একটা বাড়ি, কিন্তু সেই বাড়িতে দুটো জায়গায় হয়তো রান্না হয়, তাহলে কিন্তু সেটা একই পরিবার নয়, সেটা দুটো পরিবার কিন্তু হয়ে গেল। সেক্ষেত্রে দুটো ফর্ম জমা করতে হবে। কিন্তু যদি একই জায়গায় রান্না হয় তাহলে কিন্তু সেটা একটা পরিবার এবং একটাই ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং জমা করতে হবে। তো এরপরে যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যেখানে আপনারা ডিটেলস ভরছেন, যারা হয়তো অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য রয়েছেন এবং অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, আপনার সমস্ত ডিটেলস এখানে ভরলেন। তারপরে এই যে হ্যাঁ রয়েছে, হ্যাঁতে কিন্তু আপনারা অনেকেই টিকমার্ক দিচ্ছেন না। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা ফর্মটি ভালোভাবে চেক করুন, বারবার চেক করুন। যারা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন, যারা যোগ্য রয়েছেন, তারা অবশ্যই কিন্তু এই হ্যাঁতে টিকমার্ক দিয়ে দেবেন। তা না হলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তো এর পরের বিষয় যেটা বলবো সেটা হচ্ছে এই যে আধার নাম্বার সেটা। তো তার আগে আমি আপনাদেরকে দেখাতে চাই, এই যে দেখতে পাচ্ছেন পরের পেজে যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চাইছে না। তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস যদি আপনি ভুলও দেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে ওপরে যেটা আমি আপনাদেরকে দেখালাম আধার নাম্বার যেটা রয়েছে, এই আধার নাম্বার যদি আপনারা ভুল দিয়ে দেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তার কারণ হচ্ছে ডিবিটি। আমি আপনাদেরকে আগেই ভিডিও দিয়ে জানিয়েছিলাম, ডিবিটি মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। অর্থাৎ আপনার এই যে আধার নাম্বার দিচ্ছেন, এই আধার নাম্বার সার্চ করেই কিন্তু তারা দেখতে পেয়ে যাবে আপনার আধার নাম্বারের সঙ্গে কোন অ্যাকাউন্ট নাম্বারটি লিঙ্ক রয়েছে এবং সেই অ্যাকাউন্টেই কিন্তু আপনার টাকা চলে যাবে, কোনো অসুবিধা হবে না। তাই জন্য অবশ্যই আপনারা সঠিক আধার নাম্বারটি দিন, ভালোভাবে চেক করে নিন। আর আপনাদেরকে আমি বলবো যে ডিবিটি অবশ্যই যেন আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে। ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তার কারণ এই অন্নপূর্ণা যোজনাতে কিন্তু ডিবিটির মাধ্যমেই টাকা দেওয়া হবে। তো ডিবিটি কীভাবে আপনারা চেক করবেন, কীভাবে দেখবেন যে লিঙ্ক রয়েছে কিনা, তার সঙ্গে কীভাবে আপনারা ডিবিটির লিঙ্ক করাবেন, লিঙ্ক না থাকলে বাড়িতে বসেই আপনার হাতে থাকা ফোনটি দিয়ে, সেই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আপনারা সেই ভিডিওটা দেখেই বুঝে যাবেন যে কীভাবে আপনারা ডিবিটির লিঙ্ক করাবেন। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ড। যে সমস্ত মহিলাদের বয়স 25 থেকে 60 বছর এবং অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আমি বলবো তাদের সবার কিন্তু ভোটার কার্ড অবশ্যই লাগবে। এপিক নাম্বার কিন্তু বসাতে হবে। ভোটার কার্ড না হলে আপনাদের টাকা পাওয়ার চান্স অনেকটাই কমে যায়। তার কারণ ভোটার কার্ড কিন্তু জমা করতে বলা হচ্ছে। এমনকি আপনি যখন অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে সেখানে আপনার যে ভোটার কার্ড রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। আপলোড না করলে সেই অ্যাপ্লিকেশান কিন্তু
আপনারা সাবমিটও করতে পারবেন না। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে আপনার কি 3টে বা তার থেকে বেশি পাকা ঘর রয়েছে কিংবা আপনার কি জমি রয়েছে। তো আপনারা কি করছেন, অনেকেই এখানে ভুল তথ্য দিচ্ছেন। আপনাদের যদি 3টে বা তার থেকে বেশি পাকা ঘর রয়েছে তবুও আপনারা এই নাতে টিকমার্ক দিয়ে দিচ্ছেন, আবার জমি থাকলেও কিন্তু অনেকে নাতে টিকমার্ক দিয়ে দিচ্ছেন। তো আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনারা ভুল তথ্য একদমই দেবেন না। আপনাদের যদি 3টে বা তার থেকে পাকা ঘর থেকেও থাকে কিংবা জমি থেকেও থাকে তাহলেও কিন্তু আপনারা টাকা পাবেন, চিন্তার কোনো কারণ নেই। তাই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা সমস্ত তথ্য সঠিক দিন। পরবর্তীকালে যদি ভেরিফিকেশন হয় তখন কিন্তু সমস্যা হলেও হতে পারে। এরপরে যে অপশানটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই যে স্বাস্থ্য বিমা অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স। তো আপনাদের অনেকেরই হয়তো স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও আপনারা কি করছেন, এই নাতে টিকমার্ক দিয়ে দিচ্ছেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো স্বাস্থ্যসাথী কার্ড যদি থেকে থাকে তাহলে আপনারা এই হ্যাঁতে টিকমার্ক দিন এবং তার সঙ্গে এই যে সরকারি যে অপশানটি রয়েছে এই সরকারি অপশানে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন এবং এই যে যেখানে লেখা রয়েছে প্রিমিয়ামের বিবরণ, তো এইখানে আপনারা কিন্তু স্বাস্থ্যসাথী কথাটি লিখে দেবেন। দরকার পড়লে আপনাদের স্বাস্থ্যসাথীর যে ইউআরএন নাম্বার সেই ইউআরএন নাম্বারটিও আপনারা এখানে বসিয়ে দেবেন, তাহলে সব থেকে আপনাদের বেটার হবে। এরপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো পেনশন পেলেও ফর্ম ফিল আপ করছেন কিংবা হয়তো অনেকেই ট্যাক্স দিলেও এই ফর্মটি ফিল আপ করছেন। তো আপনাদেরকে বলবো যে আপনাদের ফর্ম কিন্তু বাতিল হতে পারে কিংবা হয়তো যদি টাকা পেয়েও থাকেন তবুও পরবর্তীকালে যদি ভেরিফিকেশন হয় তাহলে কিন্তু সমস্যা হলেও হতে পারে। তো এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন। তো অনেকেই কনফিউজড রয়েছেন যে যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন তারা কি করবেন। তো আমি আপনাদেরকে জানাতে চাই যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন তারা কিন্তু অবশ্যই এই হ্যাঁতে টিকমার্ক দেবেন এবং হ্যাঁতে টিকমার্ক দেওয়ার সঙ্গে আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রকল্পের নাম, তো এই প্রকল্পের নামের ঘরে কিন্তু আপনারা অবশ্যই এখানে লিখে দেবেন যে লক্ষ্মীর ভাণ্ডার এবং তার সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান। তো এখানে অনেকেই কনফিউজড এবং অনেকের মতামত অনেক রকম। আপনারা অনেকেই হয়তো বলছেন যে হ্যাঁতে টিকমার্ক দিতে হবে, আবার অনেকেই বলছেন যে ফাঁকা রাখতে হবে। তো আমি আপনাদেরকে বলতে চাই আপনি হ্যাঁতে টিকমার্ক দিন বা না দিন কোনো অসুবিধা হবে না। তার কারণ যদি হ্যাঁতে আপনি টিকমার্ক দেন, প্রত্যাহার করতে চান যদি বলেন, তাহলে তো আপনি এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবার অ্যাপ্লাই করছেনই। আবার যদি ফাঁকাও রেখে দেন তাহলেও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো এমনিতেই বন্ধ হবে আবার 2 মাস বা 3 মাস পরে, তাহলে তো অটোমেটিক্যালি আপনার এটা উইথড্র হয়েই যাবে। তাহলে কোনো অসুবিধা নেই, আপনারা হ্যাঁতেও টিকমার্কও দিতে পারেন বা নাও দিতে পারেন। তবে আমি বলবো আপনারা ফাঁকাই রাখুন। আর কেউ যদি অলরেডি হ্যাঁতে টিকমার্ক দিয়ে থাকেন এবং ফর্মটা জমা দিয়ে থাকেন তাহলেও কোনো চিন্তার কোনো কারণ নেই, আপনি কিন্তু যোগ্য হলে অবশ্যই টাকা পাবেন এই অন্নপূর্ণা যোজনার জন্য। তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডকুমেন্টস। আপনারা কি কি ডকুমেন্টস দেবেন এই ফর্মের সঙ্গে। তো যাদের যাদের নাম আপনারা লিখেছেন এই ফর্মে সবার আধার কার্ডের জেরক্স অবশ্যই দেবেন। যদি 5 বছরের নিচে কোনো বাচ্চা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার আধার কার্ড না থাকলে কোনো অসুবিধা নেই, তবে বাকি সবার আধার কার্ডের জেরক্স অবশ্যই দেবেন। তার সঙ্গে ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডের জেরক্স সবার দেবেন এবং রেশন কার্ডের জেরক্স সবার দেবেন। তার সঙ্গে আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স অবশ্যই দেবেন এবং ব্যাংকের পাসবুকের জেরক্স দেবেন। এই 5টি ডকুমেন্টস অবশ্যই দেবেন। তবে বাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে যেমন জমির তথ্য অর্থাৎ জমির পর্চা বা রেকর্ডের জেরক্স আপনাদের দিলেও হবে, না দিলেও কোনো অসুবিধা নেই। তার সঙ্গে আপনাদের কাস্ট সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট এইগুলো আপনারা যদি দেন বা না দেন কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যে 5টি ডকুমেন্টসের কথা বললাম অবশ্যই আপনারা কিন্তু জেরক্স করুন এবং সেলফ অ্যাটেস্টেড করুন এবং এই ফর্মের সঙ্গে জমা করুন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার আসছি আর একটা নতুন বড় আপডেট নিয়ে।